সম্পার হেসেলে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সে আবার একটা বন্ধু ফুল ভিডিওটা দেওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু শরীরটা খুবই খারাপ। তাও আমি রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। প্রথম নিয়ে নেব জল, কেটে নেব। কাঁচকলাটা কেটে নেব। এই কাঁচকলা গাছের থেকে 4-5 দিন পরে কাটতাম। তা গাছটায় ঝড় বৃষ্টি হলো, তখন পড়ে গেছে গাছটা। সে বেশি বড় হয়নি, ছোট হয়েছে। খেতে খেতে অল্প ছিল। তা আজকে ভাবলাম শরীরটা খারাপ লাগছে, সে এখন যখন কাঁচকলা দিয়ে রান্নাই করব, রেসিপিটা শেয়ার করি। আমি দিয়ে দেবো একটু হলুদটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো। দিয়ে একটা আলু কেটে, যাতে আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। আর একটা যদি আলু না দেই তাহলে ঝোলটা ভালো দেখতেও লাগবে না, খেতেও ভালো লাগবে না। একটা আলু দিলে ঝোলটা ভালো ঘন হবে। দিয়ে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছের ঘ্রাণ স্বাদ থাকবে না, তাহলে কীরকম হয়? আমি যেভাবে রান্না করব, মাছটা নরম থাকবে। এই যে এরকমভাবে কেটে নেব। একটু করে নেব, বেঁচে থাক। আর নিয়ে আসবো আমি এখানে মাছ। আমি আগে একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা বাটিতে রেখে দিই। যে সময় যেটা রান্না করব তখন বের করে নিই। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব একটু সর্ষের তেল। ভালো করে মেখে নেব। 10-15 মিনিটের মতন রেখে দেব। মাছটা আমি ভাজবো না, যদি ভাজি তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। কি কারণে আমি মাছ ভাজি না। কষ থাকে একটা, কালো কালো ভাব আসে, সেই হলুদ দিয়ে যদি দেওয়া যায় তাহলে ওটা আসবে না। আর একটাও করা যায়, সেটা ভাতের মার, মানে যেটা গরম গরম থাকে, উষ্ণ গরম, ওটার ভেতর দিলে পরেও অনেক সময় সেই ভিতরে যে একটা কালশিরে ভাব থাকে, ওটা থাকে না। আমি আবার একটু হলুদ দিয়ে মেখে নেব। আমি আজকে ভালো করে ডুলে ধুয়ে নেব। এই দেখুন, এখন কিন্তু কলার কষ একটু নেই, তার মানে হয়ে গেছে। ধোয়া পরিষ্কার করে কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প তেল। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো কাঁচকলা আলু, দেখুন আমি কিন্তু এখনো হলুদ লবণ কিছুই দিইনি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে বেশি সময় দেরি করব না, সাথে সাথে দিয়ে দেবো আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম। জল ফুটে উঠেছে, দিয়ে দেব মাছ।
দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া, পরিমাণ মতো দেবে, যে যেরকম জাল খাবে সে সেরকমভাবেই দেবে। আমি অল্প জাল দেবো। একটু নেড়ে ছেড়ে ডেকে দেবো একটু। দেখো দেখে কি সুন্দর কালারটা এসছে। আমি একটা দুটো আলু এরকম করে দেবো। দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, একদম সহজ পদ্ধতিতে। একবার হলেও এভাবে করে খেয়ে দেখবে আর জানাবে কীরকম হয়েছে। দু একটা আলু একটু ভেঙে দেবো, তাতে কোনো জলটা একটু ঘন হবে। জলটা এইভাবেই রাখবো। তোমরা যাই যেরকম রাখতে চাও, কমও রাখতে পারো, বেশিও রাখতে পারো। আমি এরকমই আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।